যে ব্যক্তি শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা এত মারাত্মক ফিতনা, এত ভয়ানক ফিতনা যে প্রত্যেকটি নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, বাঁচিয়ে রেখো। দাজ্জালের ফিতনা খুব ভয়ঙ্কর ফিতনা হবে। তার এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। মানুষকে সে জান্নাত জাহান্নাম দেখাবে, সে বৃষ্টি হতে বলবে বৃষ্টি হয়ে যাবে, ফসল থাকবে না মাঠে, ফসল হতে বলবে ফসল হয়ে যাবে। এগুলো দেখে মানুষ ঈমান হারা হয়ে যাবে। তো এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে কেউ যদি শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে। এখানেই শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবারের দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নূর দান করবেন, এমন নূর দান করবেন, এই নূর এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত তার চেহারায়, তার আমলের মধ্যে এমন নূর প্রকাশিত হতে থাকবে, অন্য কোনো আমল দিয়ে এত নূর পাওয়া যাবে না। এত নূর আল্লাহ দান করবেন। এখানে শেষ নয়, নবীজি বলছেন ওই ব্যক্তিকে শয়তানের অনিষ্ট থেকে, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন তার পাপ মাফ করে দিবেন এবং ঈমানকে বৃদ্ধি করে দিবেন। এই সূরাতুল কাহাফ তেলাওয়াতের এত ফজিলত, 4টা ফজিলত শুনিয়ে দিলাম। এরপরে কি হবে? কিয়ামতের ময়দানে ওই সূরা কাহাফ তেলাওয়াতকারী তার এই সূরা কাহাফের নূরে তার একেবারে চেহারাটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে 5টি ফজিলত বললাম সূরাতুল কাহাফ তেলাওয়াতের, শুক্রবারের দিন অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে, মাগরিব পর থেকে শুক্রবারের দিন মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। আল্লাহ আমাদের সবাইকে তেলাওয়াত করার তৌফিক দান করুন, বলছি আমিন। যারা তেলাওয়াত করতে পারি না, অডিও প্লেয়ারে শুনবো। আশা করা যায় যে আল্লাহ অবশ্যই আমাদেরকে সওয়াব দান করবেন।